হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা চলো, প্রত্যেক দিনের মতন আজকেও আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তো মধ্যে দুটো দিন আমি ব্লগ দিইনি বন্ধুরা, ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ পায়ে ব্যথার জন্য অসুবিধা হচ্ছে। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব। তো সেই কারণের জন্য ব্লগটা শুরু করলাম। তো চলো, এখন বাজে হচ্ছে 5টা, আর এই প্রচণ্ড গরম, বাপরে বাপ কি বলবো, প্রচণ্ড গরম। আর এই গরমের দিনে তো সকাল 5টা থেকে আমি কিভাবে সংসারের কাজগুলো যে গুছিয়ে করি গরমে, অস্বস্তিকর গরমে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শুধু সংসারের কাজই নয়, বাইরেও যেখানে আমাকে কাজের জন্য যেতে হয়, তো বাইরেও মানে এই গরমের দিনে ঘরের কাজ সেরেও বাইরে যেতে হয় আমাকে কাজের জন্য। তো চলো, কি আর করা যাবে বলো, যার কপালে যা আছে সেটা তো মেনে নিতেই হবে, তাই না? তো আমারও দু চোখের অনেক স্বপ্ন ছিল আর 5টা মেয়ের মতো, কিন্তু সেগুলো কি আর করা যাবে, পূরণ হয়নি। তো চলো, আমার ভিডিও কন্টিনিউ প্রত্যেক দিন যারা দেখো তারাও দেখো, সব কিছু বুঝতে পারবে। আর যারা কন্টিনিউ দেখো না, মাঝে মধ্যে দেখো, তারা দেখো, তাহলে আমার জীবনের অনেক কিছু অজানা তথ্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তো জানতে পারবে। তো বন্ধুরা, ফুল তুলে নিয়ে আসলাম সকালবেলায়, আর আগে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে গিয়ে ফুল তুলে নিয়ে আসলাম। আর ফুলটা তুলে নিয়ে এসে এই যে এখানে ঝাড় দিচ্ছিলাম। আর পায়ে তো ঠিকঠাক হাঁটতেও পারছি না, আর তো ঝাঁট দেবো কীভাবে, পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো এখানে ঘাসগুলো তোমরা তো দেখেছো এর আগে অনেক ভিডিওতে, তো একটা একটা করে ছিলে দিয়েছিলাম। তো আবার এই যে হয়েছে, তো পায়ের জন্য সেভাবে করতে পারছি না, আর প্রচণ্ড আবার হয়ে গেলে তো অনেক পরিশ্রম আমারই হবে, আর এই গরমের দিনে বুঝতেই পারছো। তো এটা তো নতুন করে বলার কিছু নেই। তো সেই কারণের জন্য অল্প একটু হয়েছিল, সেগুলো ছিঁড়ছিলাম। আর মেয়ে বকছিল, মেয়ে ফোনটা ধরে দিয়েছে, ক্যামেরাটা করে দিয়েছে, তো বকছে, মেয়ে ক্যামেরার পিছনে আছে, তো বকছিল যে তোমাকে বারণ করলেও তুমি শুনবে না, কেন করছো এরকম, পায়ে ব্যথা, পারছো না। তো যাই হোক বন্ধুরা, পায়ে তো হাঁটাচলা করতে বারণ করেছে, ডাক্তার বলছে হাঁটাচলা কম করলে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা আর হয় কী করে বলো, বাড়িতে থাকলেও বাড়িতে কাজ করতে হবে, বাড়ির বাইরে গেলেও সেটাও করতে হবে, কাজ তো কাজই হয়, তাই না বলো? আর আমার ভাগ্যটা এমনই, তো আমি যে শুধু সংসারের কাজ রেঁধে বেড়ে খাবো সেটা কিন্তু আমার কপালে লেখা নাই। ঈশ্বর প্রকৃতই আমার কপালে সুখ লেখার সময়, আমার বিধাতা যখন আমার ভাগ্য লেখে, তখন তার পেনের কালিটা মনে হয় শেষ হয়ে গিয়েছিল। তো এমনই আমার কপাল, কি করা যাবে বলো? কোনো জন্মে হয়তো কোনো পাপ টাপ করেছিলাম, সেই কারণের জন্য এই জন্মে হয়তো এই জীবনটা পেয়েছি। তো যাই হোক, দুঃখ করলেই দুঃখ, কিন্তু আমি সেগুলো কোনো সময় মনে করি না, আমি হাসি মুখে তো চেষ্টা করি তোমাদের সঙ্গে, তোমাদের সামনে আসার, তো যথাসাধ্য। কারণ কথাতে আছে প্রফেশনাল আর পার্সোনাল, এই দুটোর মধ্যে একটা তফাৎ রাখতে হয়, ফারাক রাখতে হয়, তাই না বলো? আমার পরিস্থিতিও ঠিক তাই, হাজারো দুঃখ থাকলে মনে হয় যেন তোমাদের সঙ্গে প্রফেশনাল যখন আসবো তখন পার্সোনাল লাইফটাকে একটু দূরে সরিয়ে রাখা। তবু কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের সঙ্গে ভালো মন্দ একটু আধটু তো শেয়ার করা যেতেই পারে, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি নিচে কাজগুলো সেরে আবার উপরে চলে এসেছিলাম, উপরেও বিছনা টিছনা তুলে নিলাম। আর এগুলো করার পরে তারপরে এই যে দেখো, চৈত্র মাস ছিল, চৈত্র মাসে 1 মাস কিন্তু আমি ঘরের ঝুল ঝাড়িনি গো। 1 মাস ঘরের ঝুল ঝাড়িনি বলতে, চৈত্র মাস তো ওই জন্য প্রথম দিকে 2-1 দিন নিয়েছিলাম, তারপরে চৈত্র মাসের শেষের দিকে আর নেওয়াই হয়নি ঝুলগুলো। তো আমি সেইভাবে কিন্তু ঝুল ঝাড়বো না, কারণ আমার পায়ে তো সেরকম ব্যালেন্স পাচ্ছি না, তো ভালো নেই শরীরটা, কিন্তু অতিরিক্ত ঝুল হয়েছে তো বাজে লাগছে দেখতে, সেই জন্য ভাবলাম ঝুল ঝাড়ুটা দিয়ে একটু ঝুলটা উপর ঝেড়ে দিই। আর মেয়ে ঝাড়ে, আমার অ্যালার্জি আছে, হাঁচি শুরু হয়ে গেলে তো আর থামতে চায় না, অ্যালার্জির ওষুধ না খেলে, তো সেই কারণের জন্য আমি করিও না অতটা, মেয়েই ঝুল ঝাড়ার কাজটা করে দেয়। তো মেয়ে খুব ভালোবাসে ঝুল ঝাড়া দিয়ে ঝুল ধরতে আর কি।
তো যাই হোক, আমি ভাবলাম হালকা হালকা করে ধরে দিই, তো সেই কারণের জন্যই ভাবলাম এটা যেখানে করছি সেটা সব কিছুই যেখানে শেয়ার করি, তো এটাও শেয়ার করছিলাম তোমাদের সঙ্গে। যাই হোক, কেউ যেন খারাপ কমেন্ট করো না। তো এই যে ঝুলগুলা নিচ্ছিলাম, আর এত মাকড়সা, জানি না বন্ধুরা কী করে এই মাকড়সা তাড়ানো যায়। মাকড়সা কোনো রকমই যেতে চায় না। যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও, তোমরা কমেন্ট করে জানিও যে কি করে যায়। তো যাই হোক, ঘর ঝাড়ার কাজ করে এই যে এখানে থালা বাসন ধুতে চলে এসেছিলাম। আর থালা বাসন ধুতে ধুতে হাসছিলাম, কেন জানো? আমার মেয়ে এটা ওটা বলছে। আমার মেয়ে বলছে আমার মায়ের থালা ধোয়ার কি ঘটা, বাপরে বাপ, পা মেলিয়ে এটা ওটা, মানে আমার পিছনে সবসময় লাগতেই থাকে মেয়ে। আমার মেয়ে এমনই, মানে মা মেয়ে সবসময় আমরা কোনো রকম মানে চুপচাপ না, আমি চুপচাপ থাকতে পারি না মেয়ে থাকতে পারে, মানে ও আমার পিছনে লাগে, আমি ওর পিছনে লাগি। তো যাই হোক, এইভাবে করে হাসি আনন্দে আমার কিন্তু দিন কেটে যায়। আর আমার মেয়ে হচ্ছে আমার ছায়াসঙ্গী। আমার মেয়েকে ছাড়া আমি কিন্তু এক সেকেন্ডও চলতে পারি না। জানি না আমার মেয়ের বিয়ে দিলে তারপর আমার কীরকম অবস্থা হবে। তো যাই হোক, ইচ্ছা তো আছে, মেয়ে কুলে জন্ম নিয়েছে, পরের বাড়ি দিতেও হবে, ওকেও যেতে হবে, আমাকেও দিতে হবে, তাই না বলো? তো সব মা বাবারই অনেক স্বপ্ন থাকে, আর সন্তান মানুষ করা, মেয়ে মানুষ করা বিশেষ করে পরের জন্য, তাই না? তো এরকমই আমি বলছিলাম, তো মেয়ে বলছে আমি দূরে যাব না, আমি দূরে গেলে তোমাকে কে দেখবে, আর আমি কাজে যাচ্ছি, কাজ করছি কিসের জন্যে, আমি তোমাকে দেখবো মা, তো কাজ করছি, একসঙ্গে কাজ করব। তো সেটাই মেয়ে বলছিল, আর খুব ভালোও লাগছিল। আমি বলছি তুই কিছু দিস আর না দিস, তুই যে মুখে বললি এটাই আমার কাছে অনেক বাবা। তো যাই হোক, তারপরে আমি বাকি কাজগুলো সেরে স্নান করতে চলে গিয়েছিলাম। আর স্নান টান করে এসে মেয়ে দেখছি আলু মানে তরকারি করেছে, আলু চচ্চড়ি আর কি। তো আলু চচ্চড়ি করে নিয়েছে, আর রান্না তো ঝটপট করতে হবে, কারণ আজকে আবার ডিউটি দিতে বার হতে হবে। তো যার যেটা কর্ম, তাই না বলো? তো যাই হোক, ওইখানে মুড়ি খেয়ে নিচ্ছিলাম। আর তোমরা তো জানো আমি খাবার করে নিয়ে যাই, টিফিন করে নিয়ে যাই দুপুরে খাওয়ার জন্য। তো ওইখানে মুড়ি খেয়ে নিচ্ছিলাম। মেয়ে বলল মুড়ি খাবো, তো মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমি রুটিগুলো সেঁকছিলাম, কারণ কেন জানি না আমার প্রচণ্ড খিদে লেগে গিয়েছিল। মেয়েকে বললাম, মেয়ে বলল মা আমারও খিদে লেগেছে। তো যাই হোক, আটাটা মেখে নিয়েছিলাম। আটাটা মেখে রেখে দিয়ে ভাবলাম যে একদিকে রুটি করব আর একদিকে আলু ভাজাটা দেব। তো সকালবেলায় আর ঝটপট তো অন্য কিছু করাও যায় না। আর একটা কথা কি বলো তো, ভাজা জিনিস ছাড়া নিয়েও বা কী যাবো, ঝোল টোল দিয়ে তো আর, ডাল টাল এসব দিয়ে তো আর রুটি খাবার জন্য বাইরে নিয়ে যাওয়া যায় না। তো সেই কারণেই তো আলু ভাজা আর রুটি করে নিলাম, ওটা টিফিন নিয়ে যাব বলে। তারপরে খাওয়া দাওয়া করে এই যে দেখো রেডিও হয়ে গেছে, আমি রুটি করে একেবারে প্যাক ট্যাক করে নিয়ে তো রেডি হয়ে গেছি। টোটো চলে আসবে, কারণ পায়ে যে চোটটা পেয়েছি সেই কারণের জন্য আমি হেঁটে যেতে পারি না, কারণ হাঁটতে বারণ করেছে ডাক্তারে। তো হেঁটে গেলে ব্যথা আরও বেশি বাড়বে। তো যাই হোক, টোটো চলে এসেছিলো, টোটোতে করে বাস স্ট্যান্ডে গেছি আমাদের মুড়াগাছা। তো বাস স্ট্যান্ডে গিয়ে এই যে দেখো বাসে উঠে পড়েছি। আর আজকে বাসে উঠে কিন্তু সিটটাও পেয়েছি। আর এটা ভিডিওটা যখন ব্লগটা করছিলাম তখন কিন্তু আমাদের মুড়াগাছায় ওঠার পরে নয়, তখন কিন্তু অলরেডি ধুবুলিয়াতে চলে গিয়েছিলাম। বাসে এইদিকে ভিড় হয়ে গিয়েছিল, তো ধুবুলিয়ায় গিয়ে তখন তোমাদের সঙ্গে আবার একটু কথা বললাম। তো বাস থেকে নেমে তারপরে তো কাজে ঢুকে পড়েছিলাম, আর তো তোমাদের সঙ্গে কথা হয়নি। কাজটা সেরে তারপরে বার হয়ে ওই যে ফলের দোকানে দেখলে তোমরা, আমি কিন্তু ফল টল অন্য কিছু নিইনি বন্ধুরা। এই যে দেখছো শশা নিয়েছিলাম একটু, তো অতিরিক্ত গরম, মেয়ে বললো একটু শশা নিতে, তো শশা নিয়েছিলাম একটু। আর এই যে আলু ভাজা আর রুটি তো তোমরা দেখেছিলে যে আমি বাড়ি থেকে করে নিয়ে গিয়েছিলাম, তো সেটাই এখন মেয়ে আর আমি এই যে এখানে বসে বসে খাচ্ছিলাম। তো কী আর করা যাবে বলো? তো তারপরে খাওয়া দাওয়া করে আবার বাসে উঠে পড়েছিলাম। তো বাসে উঠে এই যে দেখো রাস্তায়, এই আজকে হচ্ছে রামনবমী, তো সবাইকে শুভ রামনবমী। রামনবমীর এই যে দেখো এখানে অনুষ্ঠান হচ্ছে, বাসনা টাসনা করে সবাই খুব করছে আর কি, এই যে রামের পতাকা টতাকা নিয়ে এখানে। তো সেই কারণেই আবার ভাবলাম যে একটু
দেখাই, আমরা তো দেখছি, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। তো যাই হোক, বেশ ভালো লাগছিল। আর এই যে ঝুমুর নাচ বাজনা যাই বলো না কেন, তো ওরাও ছিল, তো দেখছিলাম। আর এই যে উনি জিজ্ঞাসা করছিল ভিডিও করা দেখে, একজন পরিচিত ছিল, তো তিনি জিজ্ঞাসা করছিল যে কিসের ভিডিও করছে। তো আর একজন পাশে থেকে বলল, চেনে মনে হয় যদিও, তো বলল ইউটিউবের চ্যানেল আছে, তো সেই কারণে